যথারীতি এখনও কোনো ভিডিও এসে পৌঁছায়নি। নেটওয়ার্কের কতটা ইস্যু হচ্ছে সেটা নিয়ে দেখো এই মুহূর্তে কিছু বলতে পারছি না। ইস্যু অবশ্যই হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, কী প্ল্যানিং চলছে, কী ঘোরতর ডিসকাশন চলছে, ভিডিও আসলো না। নীলষষ্ঠী করে মানে কি বলবো জানো তো, পূজা অর্চনা না মন থেকে করতে লাগে। লোক দেখানি, হঠাৎ করে ভালোবাসা জেগে ওঠা, এই ধরনের ভালোবাসা নাটক দেখিয়ে যারা মাতৃত্ব ফলায়, তো আমরা এখনও বুঝতে পারছি না এইসব নাটক নছলাগিরি। হঠাৎ করে নীলষষ্ঠী, ঠিক আছে চলো, ভগবান আছে বিচার করবে সেই সবের, আমরা এখানে তো বিচার করার কেউ না। এবার যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, আরেকটা জিনিস দেখলাম যে ওই যে বলে না মেঘ না চাইতেই জল, যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই, এরকম হয়েছে দশা। মানে যে শর্ট ভিডিও করে বলেছে যে আমি একটা ভিডিও দেবো, ওখানে পুরো ডিটেলস তোমরা বুঝতে পারবে, হ্যাঁ না ব্লা 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 ব্লা, সেই সব আসার আগে মানে দালাল এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করলো, আমি সব জানি বাট এখানে তো বলা যাবে না। ভয়ঙ্কর কিছু হতে চলেছে, আরও কিছু ভয়ঙ্কর হবে। দেখ, সত্যি কথা বলতে ওয়াইটিতে তুই যা যা করেছিস, যে লেভেলে গিয়ে করেছিস, তারপরে যখন তোর কিছু হয়নি, বাকি মানুষদেরও ওর থেকে বেশি আর কিছু হবে না, তো ওটা নিয়ে আর চাপ নেই, ঠিক আছে। এইবার আরেকটা কথা বলি, স্কুটিতে বসে যে আলিঙ্গন বা নিজের বক্ষ যুগলকে যেখানে ঠেকিয়ে ঝাঁকুন ঝাঁকুন করতে করতে একটা ফ্ল্যাটে গিয়ে উঠেছিল, বুঝতে পেরেছিস, সেই আলিঙ্গনটা আজ অবধি ভুলতে পারছে না। তাই ওই হুলের ট্যালেন্টের প্রশংসা সেই লেভেলে গিয়ে করলো, ঠিক আছে। অবশ্যই ট্যালেন্ট আছে, ট্যালেন্ট না থাকলে একটা কচি ছোড়া, ফটকে ছোড়া বৌদি পটাও শুধু এরকমভাবে বৌদিদের পেছনে পড়ে থাকে, বৌদি প্রতি আসক্ত হয়, ঠিক না? অবশ্যই। হ্যাঁ, যাই হোক, এইসব এখানে আলোচ্য বিষয় নয়। এখন যে বিষয়ে কথা বলতে যাব, টপিকটা একটু নতুন, বেশি কিছু বলবো না, কিছু কথা পয়েন্ট টু পয়েন্ট বলে যাব। যদি তোমাদের মনে হয় যে আমি কথাগুলো ঠিক বলেছি, অবশ্যই সেটাকে কন্টিনিউ করব, নেক্সট যখন দেখতে পাবো ভুলভ্রান্তি আবার সেটা বলবো। তো তার আগে বলি, জোজল লুম কি শ্বশুর করে না, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, ওয়াইটিতে যেমন যেটা চলছে, কিছু ব্লগার এমন আছে যাদের অহংকারে মাটিতে জাস্ট পা পড়ছে না। সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসা দুজন ছেলে আর মেয়ে, তারা নিজেরা হয়ে গেছে অতীব অসাধারণ, নিজেদেরকে মনে করছে। কারণ ওয়াইটি হয়ে গেছে ভিউজের জায়গা। ভিউজ যত যার বেশি, যত যার মানে আর্নিং, পেটে যেহেতু একটু শিক্ষা আছে, সেখান থেকে দাঁড়িয়ে নিজেদেরকে প্রচুর বড় বড় বিষয় প্রিটেন্ড করে। খালি দুখানা নতুন বিজনেস তারা স্টার্ট করেছে। একটা তো ক্যাফে টাইপের একটা ওপেন করেছে, যেটা চলছে। আচ্ছা, তারপরে এখন রিসেন্ট আরেকটা বুটিক টাইপের করবে। বিষয়টা হচ্ছে এগুলো সাধারণ মানুষের জন্য না। সাধারণ মানুষ গিয়ে ওখানে কেনাকাটা করতে পারবে না। অসাধারণ কিছু মানুষ হতে পারে যাদের পকেটে কম করে 40,000 টাকা থাকবে, কম করে 20 থেকে 40,000 টাকা থাকবে, এরকম মানুষ গিয়ে সেখানে শপিং করতে পারবে। এইরকম বুটিক খুলেছে। কিসের জন্য? আজকে এই একটা ব্লগারকে দেখলাম যারা এত টাকা আর্নিং করার পরেও আজ অবধি কোনো রকম সোশ্যাল ওয়ার্ক করলো না। কোনো জায়গায় গিয়ে কোনো অনাথ আশ্রমে দান ধ্যান কোনো কিচ্ছুতে তাদের কোনো কিছুতে মন নেই। তাদের একটাই মন, হ্যাঁ করে দাঁত বার করা। আর অবশ্যই আমি এদের সাপোর্টে কথা বলতাম বরাবর, বাট ইদানিং যা দেখছি, এদের কমেন্ট বক্স যদি তোমরা চেক করো, দূরবীন দিয়ে তোমাদের খুঁজতে হবে যে এখানে পজিটিভ কমেন্ট কটা আছে, কারণ নেগেটিভ কমেন্টের চাপে পজিটিভ কমেন্ট সব চাপা পড়ে গেছে। ইয়েস, আমি ওই ঘরে বাইরে যে ব্লগার তাদের কথাই বলছি। তাদের ছোট্ট ছেলেটিকে নিয়ে তারা গেছে একটা আউটিংয়ে, একটা হলিডে স্পেন্ড করতে। সেই হলিডেতে গিয়ে আমি এই ভিডিওটা করতাম না। আমি হলিডেতে গেছে তারা ল্যাভিশলি চলছে, পয়সা থাকলে ফোকটের পয়সাই বলে এগুলো। আমরা যারা মানে কি বলবো, ব্লগার রেগুলারের জিনিসই দেখাচ্ছে তারা, বাট ওদের একটা ফেস ভ্যালু সেরকম তৈরি হয়েছে বলে এদের ভিউজটাও অন্যদের তুলনায় অনেকটা বেশি, সেই লেভেলটা ওরা মেনটেন করে রেখেছে। তো তারা গেছে ঘুরতে গিয়ে আজকে দেখলাম আমি, ওরা টপ হিলে উঠছিল, ঠিক আছে, আই থিঙ্ক কেরালা গেছে, টপ হিলে উঠছিল। তোমরা ভাবতে পারবে না কি খারাপ রাস্তা। আমি বাচ্চাটার দিকে খালি তাকিয়ে আছি। এক তো ওদের ড্রেসিং সেন্স নিয়ে, মানে যে ফিমেল ওনার রয়েছে চ্যানেলের, তার ড্রেসিং সেন্স নিয়ে এত জঘন্য সমস্ত কমেন্ট এসেছে। বিকজ যেখানে তারা গেছে, যে পোশাকটা পরে সে বেরিয়েছে, পরবে না সেটা না, সবাই এটাই প্রশ্ন বলছে যে এটা কেরালা, এটা গোয়া বিচ না, যে এই ড্রেসটা পরে বেরোতে হলো। আর সবচেয়ে খারাপ যেটা, সেটা হচ্ছে আমরা যখনই কোনো রকম ড্রাইভারের পাশে বসি, যে পাশে বসে তার একটাই ফোকাস লক্ষ্য থাকে যে আমি ঘুমাবো না,
সেকেন্ড হচ্ছে কোনো রকম নয়েজ, বিশেষ করে ফরেস্ট এরিয়া যেগুলো আছে সেখানে নয়েজ, চিৎকার এগুলো করা কখনো ড্রাইভারের পাশে, কারণ ড্রাইভারের মাইন্ড না ডাইভার্ট হয়ে যায়, ও দিশেহারা হয়ে যায়, কি করবে, পাজলড হয়ে যায়। যথারীতি তারা গেছে জিপ নিয়ে একদম টপ হিলে, রাস্তা এত জঘন্য, বাচ্চা এমন করছে, আমি তো মনে হলাম হয় বাচ্চাটা অজ্ঞান হয়ে যাবে, আদারওয়াইজ ভমিটিং স্টার্ট করে দেবে। গেল, তার মধ্যে যে মেল ওনার, সে এত জঘন্যভাবে ড্রাইভারের পাশে বসে উদম চিৎকার করছে, এত চেঁচাচ্ছে, কোনো মানে হয় না। লাস্টে দাঁত বার করে কি বলছে, না না আমি অ্যাকচুয়ালি ভয় পাচ্ছি না, আমি ট্রিপটাকে এনজয় করছি। চিৎকার করে কীরকম এনজয়মেন্ট হয়? একটা ড্রাইভারের পাশে তুমি বসে আছো, সরু পিলপিলের রাস্তা, পিছনে খাই সামনে কুয়া, এরকম একটা সিচুয়েশন, তার মধ্যে তুমি বেফালতু চিৎকার মেরে মেরে তুমি ড্রাইভারকে, মানে ড্রাইভার যে দাদা ছিলেন তাকে ডিস্টার্ব করছো, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে ওগুলো হচ্ছে ফরেস্ট এরিয়া, ওয়াইল্ড অ্যানিমেলস ওখানে ভর্তি। ফরেস্ট জোনে যখন ঢোকা হবে, কোথা দিয়ে কী বেরিয়ে আসে খুব মুশকিল, সেখানে খুব সাইলেন্স থাকতে হয়, সেই বেসিক নলেজটুকু নেই। পয়সা থাকলেই যে তোমার কালচার থাকবে সেটা তো তোমার পোশাক আশাকে বোঝা যাচ্ছে। সবচেয়ে বড় এদের কথা হচ্ছে, এর বাবা এত বড় এরা বাড়ি করেছে, ফ্ল্যাট কিনেছে, বাবা এখনও একজন হার্টের পেশেন্ট, তাকে এখনও একা রেখে দেওয়া হচ্ছে তাদের ওই শান্তিনিকেতনের ওদিকে মনে হয় বাড়ি আছে, ওইখানে একা রেখে দেওয়া হচ্ছে। কেন একা রেখে দেওয়া হচ্ছে? ওই বাড়ি কারুর ভরসায় দিয়ে বাবাকে নিজের কাছে রাখা যায় না, 24টা ঘন্টা মনিটরিংয়ে থাকে। দুবার ভদ্রলোকের খুব শরীর খারাপ হয়ে গেছে, উনি একা থাকেন। মানলাম উনি ওখানে ব্যবসা ভাড়বে যাক, ছেলে এত ইনকাম করছে, দরকার নেই আর ব্যবসার, বা অন্য কারো বিশ্বাসযোগ্য হাতে দিয়ে আমি বাবাকে টেক কেয়ার করি। এটা ওনাদের সবচেয়ে বড় ফল্ট, যে বাবাকে একা রেখে দিয়ে তারা এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে এত বাড়ি গাড়ি এত কিছু হওয়ার পরেও তাদের ন্যূনতম কালচার বোধ নেই, কোনো ভালো কাজ আজ অবধি তারা করেনি কারুর জন্য, কোনো কিছুর জন্য না, সমাজের জন্য ছোটো ছোটো বাচ্চা কাচ্চা তাদেরকে কিছু করা বা হেল্প করা, কোনো রকম কিছু নেভার, কখনো এদেরকে তোমরা দেখতে পাবে না, পয়সা কামাচ্ছে, ভিউজ লুটছে। ইদানিং এদের অ্যাক্টিভিটিগুলোতে এত বেসামাল, তাদেরও একটা পেট আছে, তাকেও প্রচণ্ড পরিমাণে অবহেলা স্টার্ট করে দিয়েছিল, সেটা নিয়েও সবাই চেপে ধরে, যে আগের মতন কিন্তু বাচ্চাটা সেই ভালোবাসা পাচ্ছে না, সেখানেও কিন্তু মানুষ চেপে ধরে, কারণ মানুষ দেখতে পাচ্ছে যত দিন যাচ্ছে ওদের অহংকার এত পরিমাণে বেড়ে গেছে, সেই অহংকারের দরুন কিন্তু তাদের এই নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হচ্ছে। ফ্যাশন, বেফালতু অ্যাকশনস দিয়ে ইংলিশ প্রোনাউন্সিয়েশন করা, জঘন্য। বলছি না, পেটে বিদ্যা থাকলেই হবে না, কালচার থাকতে হবে, শিক্ষা থাকতে হবে। বাবা মা, আরেকটা যেটা, কদিন আগে ওর বোনের বিয়ে যায়, এক রাত্রিরও বাপের বাড়িতে কাটাতে পারিনি, একটা রাত্রির না, নাকি বাচ্চার খাওয়ায় খুব অসুবিধা হবে, অথচ এই বাচ্চাকে কেরালা ট্রিপে নিয়ে গেছে, যা যেরকম পারছে বাচ্চা খাচ্ছে, তাহলে মা বাবার কাছে কেন থাকতে পারলো না? থাকবে না, পশ ফ্ল্যাটে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, এর থেকে তো পশ প্যালেটের রিয়াঙ্কা অনেক ডাউন টু আর্থ, অনেক, দেখতেও সুন্দর, কাজকর্মও সুন্দর, অ্যাক্টিভিটিও সুন্দর, মানিয়ে গুছিয়ে চলার প্রচুর চেষ্টা করে, প্রচুর সোয়ার্ড, খুব সিম্পল। শ্বশুরবাড়িতে ওর শ্বশুরমশাইয়ের অ্যাক্টিভিটি আমার একদম ভালো লাগে না, তবুও মানিয়ে গুছিয়ে সুন্দর করে চলার চেষ্টা করে। মেয়েটি যথেষ্ট সুইট, বেশ শিক্ষিত, ভালো বাড়ির মেয়ে, তারপরেও কত সুন্দর মা বাবাকেও টাইম দিচ্ছে, শ্বশুর শাশুড়িকেও টাইম দিচ্ছে, হাজব্যান্ডের সাথে সুন্দরভাবে রয়েছে। বাট এই আরেকটা এই ঘরে বাইরের ফিমেল ওনার, এর অ্যাক্টিভিটি জঘন্য, মেয়েটাকে আমার জাস্ট বিরক্ত লাগে, কোনো কিছু ভালো নেই ওর, ভীষণ অ্যারোগেন্ট, ভীষণ। যাই হোক, ঠিক আছে, এই বিষয়গুলো চোখে পড়লো, বিশেষ করে বাচ্চাটার জন্য আমার খুব খারাপ লাগলো, যে বাচ্চাটার যে এমন হচ্ছিল বাচ্চাটার, আমি বললাম হয় ও এখনই সেন্সলেস হয়ে যাবে, আদারওয়াইজ ও ভমিট করবে, এমন অবস্থা। কারণ ওই বয়সী বাচ্চার খুব প্রবলেম হয়। আবার নর্মালি এসে গেলে বাচ্চাটা হেভি, মানে কি বলবো, কোঅপারেট ভীষণ সুন্দরভাবে করেছে, তারপরেও বাচ্চার সেফটিটা, তার সুবিধা অসুবিধা আগে দেখতে হয় না, আর ওখানে কী পরিমাণ গরম সবাই জানে। যাই হোক, চলো একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আর আমাদের দালাল কিন্তু হুলের স্পর্শ ভুলতে পারছে না, ঠিক আছে? তো মাঝে মধ্যেই হুলের ট্যালেন্টকে একটুখানি কোচা দিয়ে দেয়, ও মাই ডগ টাইপ, কত ট্যালেন্ট না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।